আজকে আমরা সাইন 18 ডিগ্রি এবং কস 18 ডিগ্রি এর মান বের করা শিখব। ধরি থিটা ইকুয়ালস টু 18 ডিগ্রি, তাহলে 5 থিটা ইকুয়ালস টু 5 ইন্টু 18 ডিগ্রি ইকুয়ালস টু 90 ডিগ্রি। 5 থিটাকে লেখা যায় 2 থিটা প্লাস 3 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে 2 থিটা হবে 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। উভয় পক্ষে সাইন নেই, তাহলে পাবো সাইন 2 থিটা ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। যেহেতু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, এখানে থিটা এর মান অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, অর্থাৎ একটা সূক্ষ্মকোণ হতে হবে। এখানে 3 থিটা ইকুয়ালস টু 3 ইন্টু 18 ডিগ্রি ইকুয়ালস টু 54 ডিগ্রি লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ 3 থিটা একটা সূক্ষ্মকোণ। সুতরাং সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়ালস টু কস 3 থিটা হবে। এখন সমীকরণের মানটা বসাই, তাহলে পাবো সাইন 2 থিটা ইকুয়ালস টু কস 3 থিটা। আমরা জানি সাইন 2 থিটা ইকুয়ালস টু 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, এবং কস 3 থিটা ইকুয়ালস টু 4 ইন্টু কস কিউব থিটা মাইনাস 3 ইন্টু কস থিটা। এখন এই সমীকরণে মান দুইটা বসাই, তাহলে পাবো 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 4 ইন্টু কস কিউব থিটা মাইনাস 3 ইন্টু কস থিটা। 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু, এই রাশি থেকে কস থিটা কমন যায়, তাহলে লিখতে পারি কস থিটা ইন্টু প্রথম অংশে থাকে 4 ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস দ্বিতীয় অংশে থাকে 3। যেহেতু কস থিটা এর মান হচ্ছে কস 18 ডিগ্রি, যার মান 0 নয়, অর্থাৎ এই সমীকরণটিকে অবশ্যই কস থিটাতে ভাগ দেওয়া যাবে। তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই কস থিটা ইকুয়ালস টু কস থিটা ইন্টু 4 ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস 3 ডিভাইডেড বাই কস থিটা লিখতে পারি। এখানে কস থিটা কাটাকাটি যায়, থাকে 2 ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু, এখানেও কস থিটা কাটাকাটি যায়, থাকে 4 ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস 3। আমরা জানি কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 2 ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু 4 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 হবে। 2 ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু 4 ইন্টু 1 হচ্ছে 4 মাইনাস 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3। 2 ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু 4 মাইনাস 3 হচ্ছে 1 মাইনাস 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা। তাহলে 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 হবে। এখন এই সমীকরণটিকে এইভাবে লিখতে পারি 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা প্লাস ব্র্যাকেট মাইনাস 1 ইকুয়ালস টু 0। এই সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এর সাথে যদি কম্পেয়ার করি, তাহলে x এর মান হয় সাইন থিটা, a এর মান আসে 4, b এর মান আসে 2 এবং c
সি এর মান আসে -1। ax² প্লাস bx প্লাস c যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে x ইকুয়ালস টু -b প্লাস মাইনাস রুট ওভার অফ b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a হয়। এখন মান বসাই, তাহলে পাবো সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস বি এর মান হচ্ছে 2 প্লাস মাইনাস রুট ওভার অফ বি যার মান হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ যার মান হচ্ছে 4 ইন্টু সি যার মান হচ্ছে -1 ডিভাইডেড বাই 2a যার মান হচ্ছে 4। equals to -2 প্লাস মাইনাস রুট ওভার অফ 2a² হচ্ছে 4 মাইনাস মাইনাসে প্লাস 4 ইন্টু 4 ইন্টু 1 হচ্ছে 16 ডিভাইডেড বাই 2 ইন্টু 4 হচ্ছে 8 ইকুয়ালস টু -2 প্লাস মাইনাস রুট ওভার অফ 4 প্লাস 16 হচ্ছে 20 ডিভাইডেড বাই 8 ইকুয়ালস টু -2 প্লাস মাইনাস রুট ওভার অফ 4 ইন্টু 5 divided by 8 equals to 2 into -1 plus minus 2 root 5 divided by 2 into 4 2 কমন যায় তাহলে লেখা যায় 2 into -1 plus minus root 5 divided by 2 into 4 2 কাটাকাটি যায় তাহলে আসে -1 প্লাস মাইনাস রুট 5 ডিভাইডেড বাই 4 সুতরাং সাইন থিটা ইকুয়ালস টু -1 প্লাস মাইনাস রুট 5 বাই 4 এখানে থিটা এর মান হচ্ছে 18 ডিগ্রি। সুতরাং সাইন 18 ডিগ্রি ইকুয়ালস টু -1 প্লাস মাইনাস রুট 5 বাই 4 অর্থাৎ সাইন 18 ডিগ্রি এর একটা মান হচ্ছে -1 প্লাস রুট 5 বাই 4 রুট 5 স্কোয়ার হচ্ছে 5 এবং 1 স্কোয়ার হচ্ছে 1 যেহেতু 5 1 থেকে বড় সুতরাং রুট 5ও 1 থেকে বড় হবে। তাহলে রুট 5 -1 এর মান অবশ্যই 0 থেকে বড় হবে অর্থাৎ পজিটিভ হবে। তাহলে সাইন 18 ডিগ্রি ইকুয়ালস টু -1 প্লাস রুট 5 বাই 4 এর মান অবশ্যই 0 থেকে বড় হবে অর্থাৎ পজিটিভ হবে। আবার সাইন 18 ডিগ্রি এর আরেকটা মান হচ্ছে -1 মাইনাস রুট 5 বাই 4 ইকুয়ালস টু মাইনাস কমন নেই তাহলে পাবো -1 প্লাস রুট 5 বাই 4 এই সম্পূর্ণ রাশির আগে যেহেতু মাইনাস আছে তাই এই সম্পূর্ণ রাশিটির মান অবশ্যই 0 থেকে ছোট অর্থাৎ নেগেটিভ। একটা চতুর্ভাগ যার প্রথম চতুর্ভাগে 18 ডিগ্রি থাকে, প্রথম চতুর্ভাগে লম্ব এবং ভূমি এর মান সবসময় পজিটিভ হয়, তাহলে সাইন 18 ডিগ্রি এর মান অবশ্যই পজিটিভ হবে অর্থাৎ সাইন 18 ডিগ্রি এর নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়। সুতরাং সাইন 18 ডিগ্রি ইকুয়ালস টু মাইনাস ব্র্যাকেট 1 প্লাস রুট 5 বাই 4 এটা বাদ।
সুতরাং সাইন 18 ডিগ্রি এর গ্রহণযোগ্য মান হচ্ছে -1 প্লাস √5/4। তাহলে সাইন স্কোয়ার 18 ডিগ্রি হচ্ছে -1 প্লাস √5/4 হোল স্কোয়ার ইকুয়ালস টু -1 প্লাস √5 হোল স্কোয়ার বাই 4 স্কোয়ার ইকুয়ালস টু -1 স্কোয়ার প্লাস 2 ইন্টু -1 ইন্টু √5 প্লাস √5 স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার হচ্ছে 16। এখানে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এই সূত্রটিকে ব্যবহার করা হয়েছে। ইকুয়ালস টু -1 হোল স্কোয়ার হচ্ছে 1 প্লাস মাইনাসে মাইনাস 2 ইন্টু 1 ইন্টু √5 হচ্ছে 2√5 প্লাস √5 হোল স্কোয়ার হচ্ছে 5 বাই 16 ইকুয়ালস টু 5 প্লাস 1 হচ্ছে 6 মাইনাস 2√5 বাই 16। সুতরাং 1 মাইনাস সাইন স্কোয়ার 18 ডিগ্রি ইকুয়ালস টু 1 মাইনাস 6 মাইনাস 2√5 বাই 16 ইকুয়ালস টু লসাগু করে পাই 16 ইন্টু 1 হচ্ছে 16 মাইনাস ব্র্যাকেট 6 মাইনাস 2√5 ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু 16 মাইনাস 6 মাইনাস মাইনাস প্লাস 2√5 বাই 16 ইকুয়ালস টু 16 মাইনাস 6 হচ্ছে 10 প্লাস 2√5 বাই 16। আমরা জানি cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সুতরাং cos স্কোয়ার 18 ডিগ্রি ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার 18 ডিগ্রি। সুতরাং cos স্কোয়ার 18 ডিগ্রি ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার 18 ডিগ্রি, যার মান হচ্ছে 10 প্লাস 2√5 বাই 16। একটা চতুর্ভাগ যেখানে 18 ডিগ্রি প্রথম চতুর্ভাগে থাকে, প্রথম চতুর্ভাগে লম্ব এবং ভূমির মান সবসময় পজিটিভ হয়, তাহলে cos 18 ডিগ্রি এর মান অবশ্যই পজিটিভ হবে। সুতরাং cos 18 ডিগ্রি এর নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়। সুতরাং cos 18 ডিগ্রি এর গ্রহণযোগ্য মান হচ্ছে √10 প্লাস 2√5 বাই 16 ইকুয়ালস টু √10 প্লাস 2√5 বাই √16। সুতরাং cos 18 ডিগ্রি ইকুয়ালস টু √10 প্লাস 2√5 বাই 4। সুতরাং সাইন 18 ডিগ্রি এর মান হচ্ছে -1 প্লাস √5 বাই 4 এবং cos 18 ডিগ্রি এর মান হচ্ছে √10 প্লাস 2√5 বাই 4।